আসসালামু আলাইকুম। খুব সহজভাবে গরুর মাংসের চপ কিভাবে বাসায় তৈরি করতে পারেন সেই বেসিক ধারণাটা আজকে আপনাদেরকে দেব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আমি এখানে 250 গ্রাম ওজনের গরুর মাংস নিলাম। আপনি চাইলে মুরগি অথবা মাটনও নিতে পারেন। তো আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম, এলাচ, দারুচিনি, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তেজপাতা। তারপর হচ্ছে আমি এখানে সয়াবিন তেল ইউজ না করে আমি সরিষার তেল ইউজ করতেছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবারে এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব পানি, এবং এটা পানি দেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 10টা সিটি বাজাবো। আর আপনি চাইলে এখানে ননস্টিক প্যান বা অন্য যে কোনো প্যানে আপনি মাংসটা রান্না করতে পারেন। তো আমার 10টা সিটি বাজানো হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন এরকম হবে। তো এবার আমি অ্যাড করব হচ্ছে রাঁধুনির একটা মাংসের মশলা পাওয়া যায় সেটা, তারপর হচ্ছে আপনার গরম মশলা, একটু জয়ফলের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে একটু স্বাদ লবণ। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন কোনো পানি থাকবে না। এবার এটাকে আমি প্রেসার কুকার থেকে বের করে আমি জাস্ট সরাসরি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে এটার ভিতরে যে এলাচ দারচিনিগুলো ছিল ওগুলো ফেলে দিচ্ছি। আমি এমনভাবে ব্লেন্ড করেছি যাতে করে মাংসটা একেবারে মিহি হয়ে না যায়, কিন্তু আঁশটা বিদ্যমান থাকে। এবারে আমি একটি বাটিতে আনলোড করে আমি এটার সাথে অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ কুচানো, ধনিয়া পাতা কুচানো, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা বা ফ্রাই, দিয়ে দিব আলু, আগে থেকে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে একটা ডিমের আমি জাস্ট কুসুমটা দিলে আমার যেহেতু হবে সেই হিসাবে আমি কুসুমটা দিচ্ছি। আপনি পরিমাণ বেশি হলে অন্য কিছু বেশি দিতে পারেন। আর আমি এবারে দিচ্ছি হচ্ছে ক্রাম। এই ক্রামটা আপনি বাজারে পাবেন, অথবা ব্রেড বা বিস্কিটের গুঁড়া দিতে পারেন। আর এবারে আমি এভাবে সবগুলো নিয়ে উপকরণ নিয়ে একসাথে জাস্ট একটা ভর্তার মতো তৈরি করে নিব। নেওয়ার পরে হাত দিয়ে এভাবে সুন্দর করে আমি গুল্লা কেটে নিব। কেটে নেওয়ার পরে দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে এক এক করে আমি সবগুলাই গুল্লাই চপ তৈরি করে নিলাম। চপের সাইজ কিন্তু এরকম হয় বা হালকা একটু চ্যাপ্টা হয়। আপনি চাইলে যে কোনো শেপ এটা তৈরি করতে পারেন। তো এবারে আমি যে ডিমের যে সাদা অংশটা ছিল সেটা আমি অপচয় করিনি, সেই সাদা অংশটাকে একটু ভালো করে ফেটে ওটাতে চপটাকে লাগিয়ে আমি জাস্ট ক্রাম লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবং এবারে আমি আপনাদের একটা ভিন্ন সাইজও দেখাচ্ছি, যে এটাকে আপনি চাইলে কাবাবের মতো করেও করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে যে কোনো শেপ এটা আপনার দিতে পারেন। তো এবারে আমি একটি প্যানে তৈলটাকে ভালো করে গরম করে নিলাম, এবং গরম করে নেওয়ার পরে ওটাতে ভাজবো। কখন ঠান্ডা তেলে দিবেন না, তাহলে কিন্তু চপটা ফেটে যাবে। তো এভাবে আমি এক এক করে সবগুলো চপ ভেজে নেব, এবং দেখতেই পাচ্ছেন পরিবেশন ডিশে নিব। আর হচ্ছে পরিবেশনের পালা এবার। তো বন্ধুরা, এই ছিল আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।